কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঊর্জাশ্রী। সোমবার সকালে গাছে জল দিতে গিয়ে দেখি আমার ছোট্ট বারান্দা ঝোড়ো হাওয়াতে নোংরা হয়েছে। যাই হোক, দেন রেডি হয়ে স্কুলের জন্য বেরোলাম। স্কুলের ক্লাস আর রিহার্সাল কমপ্লিট করে দেন মেন বিল্ডিংয়ে ওপেনিং সঙের জন্য রিহার্সাল দিতে গিয়েছিলাম। তারপর প্রিয়াঙ্কার ক্লাস করাতে গেলাম অলমোস্ট 7টা। দেন আফটার 2 উইকস নাচ আর একটু গল্প করে বেরিয়ে পড়লাম আমি বাপের বাড়ির উদ্দেশ্যে। তখন অলরেডি যথেষ্ট ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টিও অ্যাড অন হয়েছে। তাই মনে হলো বাড়ির কাজটা একটু কমপ্লিট করে আসি। বাড়িতে এসে চকোকে খাওয়ানো, অনেক কষ্ট করে ওকে খাওয়ানোর জায়গায় নিয়ে যেতে হয়। তারপরে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, জানেন? যাদের ইউটিউব চ্যানেল আছে তারা খুব ভালো করে বুঝতে পারবে। হঠাৎ দেখি বাবা টিভিতে বসে আমার শর্টস দেখছে, সাথে মৃদু মৃদু হাসি। নিজের একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। বৃষ্টি মাথায় নিয়ে সাথে চিজ স্লাইস নিয়ে ঢুকলাম বাড়িতে। ও বাবা, ঢুকতে ঢুকতেই ওয়েলকাম আরও 3জন সদস্য। এই 3জনের কথা না হয় আমি পরে জানাবো। তার মধ্যে এই যে যাকে দেখছেন প্রচণ্ড আদুরে, বিয়ের অনেক পরে জানতে পেরেছিলাম সে নাকি কানে শুনতে পায় না। মাঝে মাঝে ভীষণ ভয় হয়, জানেন তো। ভালোবাসার খাতিরে অনেক সময় মেন রোডে বেরিয়ে আসে। আশেপাশের বাকিরা তাও তো বুঝতে পারে কোনো গাড়ি আসলে, হর্ন বাজলে। ও কিন্তু বেচারি বুঝতেও পারে না। যাই হোক, ওর কথা না হয় আরেকটা ভিডিওতে বলা যাবে। গিয়ে দেখি আমার বর অমলেট, চিজ, গাজর দিয়ে নতুন একটা এক্সপেরিমেন্ট করছে। অপূর্ব সেই টেস্ট ছিল। ওই টেস্টের পর রাতে কি ডিনার করব, কিছু রান্না করব কি না, আর কি কেউ ভাবে? আমি তো আর ভাবি না। আমার সব ভাবনা দূর করে পেট ভরে খেয়ে আমি গিয়েছিলাম বিছানার উদ্দেশ্যে। আজকের মতো এইটুকুই। নেক্সট মিনি ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।